আসসালামু আলাইকুম, হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে 2024-এ যারা পরীক্ষার্থী, বিশেষ করে এই মুহূর্তে যারা প্রিটেস্টের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি প্রিটেস্ট এবং 2024-এ যারা পরীক্ষা দিবে এসএসসি সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। তাহলে চলো মনোযোগ সহকারে ভিডিওটি দেখি এবং রিকোয়েস্ট করব এই ভিডিওটির শুরুতেই এই প্রশ্নটা এই মুহূর্তে যারা দেখতেছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে একা আগে করতে। কোথাও যদি আটকে যাও তারপর আমার ভিডিওটা দেখতে পারো, অথবা পুরো ভিডিওটা আগে দেখো কিভাবে করেছি, তারপর নিজে নিজে প্র্যাকটিস করবে। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি চারটি উদ্দীপক দেওয়া আছে। এ বি সি ডি এবং ই পাঁচটি উদ্দীপক দেওয়া আছে। এই পাঁচটি উদ্দীপকের মাধ্যমে আমাদের ক খ গ তিনটি অঙ্ক করতে হবে। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ক নাম্বারটা। ক নাম্বারটাতে দেয়া আছে আমরা লগ এ 9 = ই হলে এর মান কত। তো তার আগে এখানে একটা শব্দ দেওয়া আছে ই। এই ইর ক্ষেত্রে আমরা সহায়তা নিব হচ্ছে উদ্দীপকের ই = 2 থেকে। আমরা প্রথমে লিখতে পারি উদ্দীপক হতে পাই, সেটা কি ই সমান হচ্ছে 2। আর এইদিকে প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দেওয়া আছে লগ এ 9 সমান হচ্ছে ই। এখন ই এর জায়গায় আমরা 2 যদি বসিয়ে দিই, যেহেতু উদ্দীপক হতে পাই, বা লগ এ 9 সমান হচ্ছে 2। এখন একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, যে একটা বিষয় আমরা পাঠ্য বই যারা ঠিক মতন পড়েছি সেটা হচ্ছে লগ এ, এখানে হচ্ছে এম সমান এক্স হলে আমরা কি লিখতে পারি, a⁴x = হচ্ছে এম। তখন লগটা উঠে যাচ্ছে। এই সেম কাজটা যদি আমরা এখানে করি, আমরা লিখতে পারি a² = হচ্ছে 9। এটা লিখে আমরা সাইড নোট হিসাবে এই বিষয়টা লিখে দিতে পারি। এখন খেয়াল করো, এখানে আছে a² আর 9কে আমরা লিখতে পারি 3²। আমরা জানি যে কোনো সমীকরণের পাওয়ার যদি সমান থাকে তাহলে ভিত্তিগুলো কিন্তু একই হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a সমান 3। এখানে সূত্র হিসেবে আমরা কি লিখতে পারি, যে a⁴x সমান b⁴x। ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, a সমান b, কারণ এখানে পাওয়ার দুটি সমান। তো আমাদের প্রথম অঙ্কটা 2 মার্কসের যেটা, সেটা আমাদের হয়ে গেল। 1 নম্বর অঙ্কটা শেষ, সহজ একটি অঙ্ক। এখন আমরা 2 নাম্বার বা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি এ ভাগ বি এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে খ নাম্বার, আমরা লিখব উদ্দীপক হতে পাই। কি পাই, যেহেতু এ ভাগ বি এর মান বের করতে বলছে, তার মানে আমরা প্রথমে এর মান নিব। এ সমান কত, এখানে লেখা আছে 2m + 1, আর একটা হচ্ছে 2m ইন্টু হচ্ছে m - 1। এটা হচ্ছে এ সমান। আর বি সমান কি দেওয়া আছে, যে 4m + 1, আর একটা হচ্ছে 2m - 1 ইন্টু হচ্ছে m + 1। এটা গেল। এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি সমান এ ভাগ বি। তাহলে কি দাঁড়াচ্ছে, এ কত আমরা একটু আগে লিখলাম, যে 2m + 1 আর ডিভাইডেড হচ্ছে 2m - 1 ভাগ বি কি লিখতে পারি, 4m + 1 আর একটা হচ্ছে 2m - 1 ইন্টু m + 1। আচ্ছা, এখন এখানে আমরা একটু কাজ করব। কি কি কাজ করতে পারি,
এখানে একদম আমরা ভেঙে ভেঙে কাজটা করব, কোনো শর্টকাট পদ্ধতি ব্যবহার করব না। 2m+1 আর এখানে আমরা লিখতে পারি 2m² - m ভাগ এটাকে 4 যেহেতু আছে 2 স্কোয়ার লিখতে পারি, ইন্টু হচ্ছে m+1। আর এই দিকে আমরা যেটা করতে পারি 2, এখানে আছে m-1, লক্ষ্য করো এখানে আছে m-1, এখানে আছে m+1, দুইটাকে গুণ করলে a + b ইন্টু a - b এর ক্ষেত্রে যে সূত্রটা আসে আমরা লিখতে পারি m² - 1, কারণ 1কে স্কোয়ার করলে 1ই হয়। এখন আমরা যেটা করতে পারি এই যে 2 আর 2 আমরা জানি যে ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারের বিয়োগ হয়। তো আমরা এখানে যেটা লিখতে পারি 2 এদিকে m+1 মাইনাস m² - m, এটা গেল একটা, এদিকে ভাগ এখানে আমরা যেটা লিখতে পারি 2, একই জিনিস এখানেও কিন্তু আমাদের ভিত্তি 2 আছে, দুইটা 2 আছে, আমরা এখানে লিখতে পারি 2m+1 মাইনাস এখানে আসতেছে m² - 1। ওকে, এখন আমরা যেটা করব যেখানে লিখতে পারি 2 এদিকে হচ্ছে m+1 মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস m, আর এদিকে ভাগ এখানে 2 আমরা কি লিখতে পারি 2m+2 মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস 1। ওকে, তাহলে এটা আমরা কি করতে পারি এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 2m আর m যোগ করলে 2m মাইনাস m², এদিকে হচ্ছে +1। লক্ষ্য করো এখানে কিন্তু ভাগ চিহ্ন আছে, সুতরাং ভাগ হলে কি হয় পরবর্তী চিহ্নর পরিবর্তন আছে। সুতরাং আরেকটা জিনিস যেটা আমরা জানি এখানে ভিত্তি 2 এখানেও ভিত্তি 2, যেহেতু ভাগ চিহ্ন আছে তার মানে পাওয়ারগুলো মাইনাস হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস, আর এখানে কি আছে 2m, এখানে 2 আর 1 যোগ করে লিখতে পারি আমরা 3, আর এদিকে মাইনাস m²। ওকে, এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে 2, এখানে 2m মাইনাস m² প্লাস 1 মাইনাস 2m প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস m²। এখন লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি এখানে 2m আছে, এখানে মাইনাস 2m আছে, এখানে মাইনাস m² আছে, এখানে প্লাস m² আছে, সুতরাং এগুলো আমরা কেটে ফেললাম। এখানে 2 +1 থেকে -3 করলে -2। ওকে, তো -2কে আমরা কি লিখতে পারি 1/4। তো সহজেই, অথবা আমরা যদি আরও একটু সংক্ষেপে মানে একটু সহজভাবে বোঝাতে চাই লিখতে পারি 2 স্কোয়ার 1/2 স্কোয়ার সমান লিখতে পারি 1/4। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। আমাদের ক এবং খ শেষ। ফাইনালি আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে গ নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা যদি মনে হয় তোমাদের কাজে লাগছে বা তোমাদের কাছে এটা মানে সহজ করবে পরীক্ষার বিভিন্ন সৃজনশীল প্রশ্নের ব্যাপারে, তাহলে অবশ্যই লাইকস, শেয়ার এবং কমেন্টস করতে পারো, এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যে এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু 2024-এর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারি। তাহলে চলো গ নাম্বার অঙ্কটা করে ফেলি। আশা করি ক এবং খ নাম্বার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এবং গ নাম্বারটা অঙ্কটা যখন আমরা শেষ করব তখন গ নিয়েও আমাদের কোনো সমস্যা থাকবে না। তো গতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সরল করতে বলছে, এবং সরলের যে চলকগুলো দেওয়া আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে একটা সি দেওয়া আছে, একটা ডি দেওয়া আছে এবং একটা ই দেওয়া আছে, এবং উদ্দীপকেও আমরা দেখতে পাচ্ছি সি, ডি এবং ই এর মান দেয়া আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব এখানে আমরা লিখলাম গ, এবং এটা লিখব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। সেটা কি, সেটা হচ্ছে সি সমান হচ্ছে 400, ডি সমান হচ্ছে এখানে 3√7 ইন্টু √7, এবং ই সমান দেওয়া আছে 2, এবং আমাদেরকে যেটা করতে বলছে সরল করতে বলছে। তো আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে যদি লিখি যে log 2√5c,
যোগ log 7d যোগ log 4e। ওকে, গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে log 2√5, c এর জায়গায় কত লিখব? c হচ্ছে এখানে 400, তো আমরা লিখি এখানে 400 যোগ log 7, d হচ্ছে 3√7 এবং √7 যোগ log 4, e কত? 2। এটা গেল। এখন আমরা কি করব? অঙ্কের CDE দেয়া আছে, এই মানগুলো অলরেডি আমরা বসালাম। এই যে 400 বসাইছি, 3√7 বসাইছি এবং 2 বসাইছি। এখন মূলত আমাদের কাজটা কি? আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যেটা লেখা আছে এই যে 2√5, 7 এবং 4, এই বিষয়টাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে সেটা? প্রথমে আমরা যদি 400কে একটু বিশ্লেষণ করি, কি পাই? আমরা যদি 400কে যদি একটু বিশ্লেষণ করতে চাই, আমাদের প্রথম টার্গেট হবে 400কে আমাদের 2√5 মতন করে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা যদি 400কে এইভাবে লিখি যে 400 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 200। তারপরে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 100। তারপরে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 50। তারপরে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 25, 25 দোকানে 50। তারপরে আসতেছে এই যে 5 5 25। ওকে, এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো কি দাঁড়ায়, যে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই যে লগ, এই যে 2√5 আছে, এই 400কেও কিন্তু এই 2√5 মতন করে নিতে হবে, সহজ হিসাব যেটা। তো আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা দেখি যে এখানে 2 আছে, 1টা 2টা 3টা 4টা। এখন আমরা যদি 5কেও যদি 4টা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের একটা কাজের কাজ হতো। কিভাবে সেটা? এই 5কে আমরা লিখতে পারি √5 × √5, আবার এই 5কেও আমরা লিখতে পারি √5 × √5। তো খেয়াল করো, এখানে √5 হয়েছে 2টা, এখানে আছে 2টা, তার মানে 2√5। এখানে একটু বলে রাখি, এই 1 2 3 4, এই 2, আবার 1 2 3 4, অর্থাৎ 2 আছে 4টা, √5 আছে 4টা। তাহলে 2√5কে আমরা 2⁴ লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 2√5 2⁴। ওকে, একটা বিষয় আমাদের কাজ হয়ে গেল। 2 নাম্বার, এই যে log 7, এটাকে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, আমরা যদি যে 3√7 অর্থাৎ রুটটাকে যদি এখানে উঠিয়ে নিই, তাহলে আসতেছে 7⁴ ইন্টু এখানে আসতেছে 7⁴ এটা আসতেছে। ওকে, সহজ ভাষায় আমরা এটা লিখতে পারি। যোগ এখানে আছে লগ, এই 4কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে 4 আছে, আমরা 4কে যে কাজটা এখন করব সেটা হচ্ছে এই 2কেও কিন্তু 4-এর মতন যদি প্রকাশ করতে চাই, এখানে 4, এই 2কে আমরা লিখতে পারি √4। এখন একটা জিনিস কিন্তু আমাদের একটু ক্লিয়ার হয়ে গেল, কিভাবে সেটা লক্ষ্য করো। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে 4 আছে, 4টাকে যদি আমরা বিগিনিং অবস্থাতে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু হয়ে যায় log 2√5, এখানে 2√5, একটা গেল, প্লাস এখানে log এই যে 7 যেমন আছে থাকুক। এখানে কিন্তু আমরা যেহেতু ভিত্তি যদি একই হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়? যোগ হয়। তার মানে এখানে আছে 7, এখানে হবে 1/3 যোগ 1/2 যোগ এখানে log এই 4 আছে, এই √4কে যদি রুটটা উঠিয়ে দিই, তাহলে 4⁴ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের কি কাজ? এরপরে আমাদের যে কাজ এখানে আসতেছে কি 4 × 1। কারণ কি? কারণ log a, আবার এখানে a সমান হচ্ছে 1। তার মানে এখানে আমরা লিখতে পারি শুধু 4.1 যোগ এখানে আসছে কি log 7, এখানে আসতেছে 7, আর এইদিকে আসতেছে 3 আর 2 লসাগু করলে 6, তাহলে 2 + 3, এটা গেল।
ওকে, এখন প্লাস এই যে 1/2 এটাকে কিন্তু আমরা প্রথমে যদি নিয়ে আসি তাহলে এখানে থাকতেছে log 4 ওকে, এইটুকু আমরা পেলাম 4। এখানে যেটা হচ্ছে যে লক্ষ্য করো যে 2 + 3 6 ডিভাইডেড 6, 2 + 3 মানে 5 ডিভাইডেড 6, এইটাকেও কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ 5/6 এখানে log 7 এটা আমরা লিখতে পারি, প্লাস 1/2 × 1, কারণ আমরা সবাই জানি যে log 8 এখানে পাওয়ার a = 1, এখানেও কিন্তু 4 উপরে আছে 4 অর্থাৎ 1। এরপরে যেটা আসতেছে 4 + 5 ডিভাইডেড 6, কারণ এটার ক্ষেত্রেও আমরা ইন্টু 1 লিখতে পারি, এখানে 1/2। তো আমরা দেখতে পাচ্ছি 4 + 5 ডিভাইডেড 6 + 1/2 আসতেছে। এটাকে আমরা কি করতে পারি, যদি লসাগু নেই 6 4 6 24 যোগ 5 প্লাস 3 দুকানে 6, ওকে। তো 24 আর 5 হলো গিয়ে 29, 29 আর 3 হচ্ছে 32, 32 ডিভাইডেড 6, ওকে। এরপর আমরা যদি একটু কাটাছিড়া করি, এখানে 16 দোকানে 32, 3 দোকানে 6, অর্থাৎ 16 ডিভাইডেড 3, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। ওকে, সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। আরও যদি সংক্ষেপে করতে চাই তাহলে 16, এখানে 3 5 15, হাতে থাকে 1, আমরা এটাকে লিখতে পারি 5, তারপর হচ্ছে 1/3, এটাও চাইলে লিখতে পারি। তো যেভাবেই লিখি না কেন মূল উত্তর হচ্ছে গিয়ে এটাই। আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত যে 3টা সমাধান সৃজনশীল প্রশ্নের ক খ গ 3টাই কিন্তু করে ফেললাম খুব দ্রুতভাবে, এবং আমার মনে হয় না এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে। যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশন উন্মুক্ত আছে, তোমরা চাইলে কমেন্টসে লিখতে পারো কোথায় বুঝতে পারো নি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে বলবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।